শুরু করিস যখন আমরা শুরুর থেকেই করি। কথা কিন্তু রেকর্ড হচ্ছে। আজকে আমরা উইন্ডোজ দেওয়ার সময় কিভাবে হার্ড ডিস্ক পার্টিশন করতে হয় এই নিয়ে একটা টিউটোরিয়াল তৈরি করতেছি। হ্যাঁ, এখানে মানে পুরো একটা পার্টিশন করা আছে 931 জিবি। এইখান থেকে আমরা 5টা ড্রাইভ করব। একটা 49 জিবি মানে প্রাইমারি সি ড্রাইভটা করব 49 জিবি। সেই জন্য আমরা নিউ অপশনে চলে যাব। নিউ অপশনে গিয়ে এখানে সাইজ উল্লেখ করে দেব। এখানে এমবিতে প্রকাশ করা হয়েছে 1024 এমবিতে 1 জিবি। সেই জন্য আমরা এখানে 76 50 17 এবং 60 দিয়ে অ্যাপ্লাই করব। ওকে করব। এখন একটা পার্টিশন তৈরি হবে। এই যে এখানে 48 জিবি একটা পার্টিশন তৈরি হয়েছে। আবার আমরা আরেকটা পার্টিশন তৈরি করতেছি। এখানে 200 জিবি একটা ড্রাইভ তৈরি করব। 200 জিবির জন্য এর 4 ভাগে ভাগ করে দাও। কত আছে? 825 ভাগ। স্টপ করে রাখা যাবে ইচ্ছা করলে। এই স্টপ করে রাখো স্যার। হ্যাঁ, এগুলো চালু করো। এই ড্রাইভটা আমরা 200 জিবি করব। সেজন্য এখানে দেব 20 48 00। এটাতে জিবিতে প্রকাশ করলে 200 জিবি হবে। আর একটা পার্টিশন হয়ে গেল। মোট আমরা 5টা পার্টিশন করতে পারি, তার মধ্যে 2টা পার্টিশন হয়েছে। এখন আবার আমরা নিউতে যাব। একই প্রসেসে আমরা আবার 200 জিবির একটা ড্রাইভ ক্রিয়েট করব। কত স্টপ করে দাও। হ্যাঁ, চালু করো। সাইজের জায়গায় আমরা এখন এমবিতে প্রকাশ করব 128 জিবি 131072। এইটা এমবি হবে। কত এমবি? 128 এমবি। 128 জিবি হবে। সরি, জিবি। 131072। প্রত্যেকটা ড্রাইভ কিন্তু একই নিয়মে তৈরি করতে হবে। এটা তো এইখানে নিচে কয়েকটা অপশন আছে। একটা হলো রিফ্রেশের মাধ্যমে এই পেজটাকে আমরা রিফ্রেশ করতে পারি। তারপরে আছে ডিলিট অপশন। এটার মাধ্যমে একটা আমরা পার্টিশনকে একবারে মুছে দিতে পারি। তারপরে একটা অপশন আছে, এটা হলো ফরম্যাটের মাধ্যমে আমরা কোনো পার্টিশনে মানে পুরো ডাটাকে আমরা মুছে ফেলতে পারি, মানে ফ্রি স্পেস তৈরি করতে পারি। এবং আরেকটা অপশন আছে নিউ অপশন। এটার কাজ আমরা দেখালাম। এই অপশনের মাধ্যমে নতুন পার্টিশন তৈরি করা যায়। একটা পার্টিশনকে ভেঙে নতুন পার্টিশন তৈরি করা যায়। ডিলিটের নিচে অপশন আছে এক্সটেন্ড। এই এক্সটেন্ডের মাধ্যমে 2টা পার্টিশনকে একসঙ্গে জুড়ে একটা পার্টিশন তৈরি করা যায়। এইভাবে আমরা একটা হার্ড ডিস্কে 5টি বা 4টি ভাগে ভাগ করতে পারি। সাধারণত 5টি ড্রাইভে করা হয়। সবাই নিজের ইচ্ছা মতো করে। এখানে আমরা 5টি ড্রাইভ করেছি। এইভাবে ইনশাল্লাহ আপনারা করবেন, ভালো ফলাফল পাবেন। ধন্যবাদ।